হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার বাইতুল্লাহর সামনে দাঁড়ান, বাইতুল্লাহ দিকে ইশারা করে বলেন, হে বাইতুল্লাহ, তোমার কত দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সারা পৃথিবীর সমস্ত মানুষ তোমার দিকে ফিরে ফিরে নামাজ আদায় করে, তুমি বিনে অন্য কোনো দিকে যদি ফিরে নামাজ আদায় করে নামাজ হয় না। এর বাইতুল্লাহ তোমার কত দাম, সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান তোমার জিয়ারতের জন্য চলে আসে। শুধু তাই নয় রে বাইতুল্লাহ, তোমার ভিতরে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দেন। এর বাইতুল্লাহ শুধু তাই না, তোমার মধ্যে এমন একটা পাথর স্থাপন করা আছে যে পাথরের মধ্যে চুম্বন করতে দেরি, গুনাহগুলো জোরে পড়তে দেরি হয় না। এত সম্মান, তারপরও তোমার গর্ব করার কোনো কারণ নাই, কেন জানো? যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে মুমিন থাকবে, ততদিন পর্যন্ত তোমার দিকে ফিরে নামাজ চলবে। মুমিন থাকবে না, তোমার দিকে ফিরে নামাজ পড়ার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এর বাইতুল্লাহ যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে মুমিন থাকবে, ততদিন পর্যন্ত তোমার জিয়ারত করার জন্য তোমার বুকে মানুষগুলো ছুটে আসবে। মুমিন থাকবে না, তোমার জিয়ারত চলবে না। এর বাইতুল্লাহ তোমার ভিতরে নামাজ চলবে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে মুমিন থাকবে, মুসলমান থাকবে। মুমিন থাকবে না, তোমার মধ্যে নামাজ পড়ার জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এর বাইতুল্লাহ তোমার মধ্যে যে রাখা পাথর আছে, ওই পাথরের মধ্যে ততদিন পর্যন্ত চুম্বন চলবে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে মুমিন থাকবে, মুসলমান থাকবে। মুমিন থাকবে না, তোমার মধ্যে ওই পাথরের মধ্যে চুম্বন চলবে না। অতএব তুমি যত দামি, যত মূল্যবান হও না কেন রে কাবা, কিন্তু একজন সাধারণ মুমিন মুসলমানের চাইতে কিন্তু তুমি দামি না। يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا
آمنت بالله صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام شوائب الدرود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মানুষ শ্রেষ্ঠ হওয়ার পিছনে যে কয়েকটা প্রসেস বা মানদণ্ড আছে তার মধ্যে সবচেয়ে আপার ক্লাসের মানদণ্ড যেটা সেটা হলো ঈমান। ঈমানওয়ালা মানুষ আশরাফুল মাখলুকাত তথা শ্রেষ্ঠ জাতি, আর ঈমানবিহীন মানুষ বেঈমান যারা তারা হলো আকবাহুল মাখলুকাত তথা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। ওদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আমি আল্লাহ অধিকাংশ জিন ও ইনসানের জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছি, জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। ওই সমস্ত জিন ও ইনসান যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুধাবন করার মতো কল্প দিয়েছি, কিন্তু ওই কল্প দিয়া অন্তর দিয়া অনুধাবন করে না। আমি আল্লাহ তাদেরকে দেখার জন্য চক্ষু দিয়েছি, কিন্তু চোখ দ্বারা তারা ভালো কিছু দেখে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শোনার জন্য শ্রবণ শক্তি দিয়েছি, কিন্তু এই শ্রবণ শক্তিকে কাজে লাগাইয়া তারা ভালো কিছু শুনে না। আল্লাহ বলেন উলাইকা কালআনআম, তারা হলো চতুষ্পদ প্রাণীর নেই, বাল হুম আদাল, বরং তার চাইতে আরো নিকৃষ্ট। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমান যারা তাদেরকে শুধুমাত্র পশুর সাথে তুলনা করেন নেই, বলছেন পশুর চাইতেও আরো নিকৃষ্ট। কেন? কারণ কি? কারণ কোন পশু জাহান্নামে যাবে না, শুনছেননি? কোন পশু জাহান্নামে যাবে? উট জাহান্নামে যাবে, গরু ছাগল জাহান্নামে যাবে না, এমনকি হারাম যে প্রাণীগুলো আছে কুকুর জাহান্নামে যাবে না। সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হলো শূকর, ওই শূকর পর্যন্ত জাহান্নামে যাবে না। কিন্তু ওই বনি আদম যে মানুষের ঘরে জন্ম নেওয়ার পর ঈমান আনে নাই, ওই মানুষটা জাহান্নামের বাসিন্দা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের বেঈমান যারা তারা পশুর চাইতেও আরো বেশি নিকৃষ্ট, তারা জাহান্নামী।
আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তারা হল নিশ্চয় যারা আমি আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে তারা হলো জাহান্নামের বাসিন্দা, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হবে। তার বিপরীতে যারা মুমিন মুসলমান যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে মেহমানদারি স্বরূপ জান্নাতুল ফিরদাউস, যে জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা চিরস্থায়ী হবে, কোনদিন বিরক্তির কারণে ওই জান্নাত থেকে বের হতে যাবে না। এতক্ষণ যাবত আলোচনার দ্বারা বুঝলাম যারা কাফের বেঈমান তারা এই দুনিয়ার জমিনের সবচেয়ে নিকৃষ্টতম জাতি, তারা জাহান্নামী, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হবে। তার বিপরীত যারা মুমিন মুসলমান তাদের ঠিকানা হলো, তারা হলো আশরাফুল মাখলুকাত, তাদের ঠিকানা জান্নাত, জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী হবে। এরে ভাই, জান্নাত বলেন জাহান্নাম বলেন কোনটার মধ্যে মৃত্যু বলতে কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নার, যখন জান্নাতীরা জান্নাতি হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামী হয়ে যাবে, জিআ বিল মাউত, মাউতকে উপস্থিত করা হবে, হাত্তা ইউজআলা বাইনাল জান্নাতি ওয়ান নার, এমন কি ওই মাউতটাকে জান্নাত এবং জাহান্নাম উভয়টার মাঝখানে রাখা হবে। সুম্মা ইউযবাহু, অতঃপর মাউতটাকে জবাই করে দেওয়া হবে। সুম্মা ইউনাদি মুনাদিন, অতঃপর একজন ঘোষণা করবে ইয়া আহলাল জান্নাহ লা মাউত, এরে জান্নাতের অধিবাসীগণ, তোমরা যারা জান্নাতি হয়ে গেছো কোনদিন তোমরা মৃত্যুবরণ করবে না। ওয়া ইয়া আহলান নার লা মাউত, এরে জাহান্নামের অধিবাসীগণ, তোরা যারা জাহান্নামী হয়েছিস তোরা কোনদিন মৃত্যুবরণ করবি না। ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারাহান ইলা ফারিহিহিম, যারা জান্নাতি হবে তাদের সুখ শান্তি বহু বহু গুণ বাড়িয়ে দেওয়া হবে। ওয়াজদাদু আহলুন নারি হুজনান ইলা হুজনিহিম, আর যারা জাহান্নামী হবে তাদের টেনশন পেরেশানি আযাব গজব বহু বহু গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। মোহতারাম হাজিরিন, সামগ্রিকভাবে দল পাইছি কয়টা? দুইটা, একটা হলো মুমিন আর একটা হলো কাফের। জায়গা কিন্তু দুইটা, একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। এরে ভাই, এখন আপনাদের সম্মুখে জান্নাত জাহান্নামের সংক্ষিপ্ত বিবরণটা তুলে ধরি। কেন কেন যাতে করে জান্নাতের ভয়, জান্নাত লাভের আশা আকাঙ্ক্ষা আমার আপনার অন্তরে সৃষ্টি হয়, আর জাহান্নামের ভয় আমার আপনার ভিতরে জাগ্রত হয়। প্রথমে আসেন জাহান্নাম কি পরিমাণ ভয়াবহ হবে, জাহান্নাম কি পরিমাণ বড় হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন জাহান্নামকে উপস্থিত করা হবে এমন অবস্থায় তার লাগাম থাকবে 70,000 কত হাজার 70,000 একটা আওয়াজ করে বলেন কত হাজার 70,000 মা কুল্লি জিমামিন 70,000 মালাক প্রত্যেকটা রশির সাথে প্রত্যেকটা লাগামের সাথে আরো 70,000 করে ফেরেশতা থাকবে যারা টাইনা জাহান্নামটাকে উপস্থিত করবে জাহান্নাম এত বড় এরে ভাই জাহান্নামটা কি পরিমাণ গভীর হবে কি পরিমাণ গর্ত হবে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সাহাবারা রাসূলের পাশে বসা ছিলাম ঈদ সামিয়া ওয়াজবাতান হঠাৎ করে রাসূল একটা আওয়াজ শুনছেন আওয়াজ فقال রাসূল বললেন ও আমার সাহাবারা তাদরুনা মা হাযা ও আমার সাহাবারা তোমরা কি জানো এটা কিসের আওয়াজ قال قلنا الله ورسوله أعلم সাহাবী আবু হুরায়রা বলেন আমরা বললাম আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে এটা কিসের আওয়াজ আল্লাহর রাসূল বলেন হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন্নার মুযু 70 খরিফা ও আমার সাহাবারা শুনো এটা একটা পাথর যে পাথরটাকে আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে ফাহুয়া ইয়াহমি ফিন্নারিল আন আজ অবধি এখনো পর্যন্ত ওই পাথরটা জাহান্নামের মধ্যে পড়তেছে কিন্তু এখনো তলা খুঁজে পাই নাই কি পরিমাণ গভীর চিন্তা করেন 70 বছর আগে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে এখনো পর্যন্ত পাথরটা জাহান্নামের মধ্যে পড়তেছে তলা খুঁজে পায় এরে ভাই জাহান্নামের আগুন কি পরিমাণ ভয়াবহ হবে আল্লাহর রাসূল বলেন দুনিয়ার জমিনে যে তোমরা আগুন ব্যবহার করো জাহান্নামের আগুনটা এর চাইতে আরো 69 গুণ পাওয়ারফুল হবে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুনের তেজ আল্লাহর রাসূল বলেন নারুকুম জুজউম মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম ও আমার সাহাবারা তোমরা যে দুনিয়ার জমিনে আগুনটা দেখতে পাচ্ছ এই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ কয় ভাগ 1 ভাগ কিলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়েছিল পয়গম্বর ইন কানাত লাকাফিয়া দুনিয়ার আগুনের যে পাওয়ার দুনিয়ার আগুনের যে তেজ এতটুকু হইলেই তো যথেষ্ট হইতো আর এই দুনিয়ার আগুন যখন কোনো ঘরের মধ্যে লাগা যায় কোন ফ্যাক্টরির মধ্যে লাগা যায় কি ভয়াবহ অবস্থা হয় এর চাইতে আরো 69 গুণ পাওয়ারফুল আগুন যখন জাহান্নামের মধ্যে লাগিয়ে দেওয়া হবে চিন্তা করেন অবস্থাটা কি রকম হবে এর যুবক ভাই মুরব্বি বাবারা ভালো করে বুঝবেন দুনিয়ার জমিনে আমরা আগুন জ্বালাই কি দিয়া পাতা দিয়া খড়ি দিয়া বর্তমানে যারা ডিজিটাল যারা গ্যাস দিয়া আগুন ধরাই কি বলেন জাহান্নামের আগুনের ইন্ধন কি হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন নারু ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা জাহান্নামে যে আগুন ওই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর কি হবে বলেন মানুষ এবং পাথর কিনা ইয়া রাসূলুল্লাহ সাহাবী প্রশ্ন করছে আল্লাহর রাসূল
আহিয়া হিজারাতুন ফিদ দুনিয়া, জাহান্নামের যে পাথরগুলো এগুলো কি দুনিয়ার পাথরের মতো হবে নি? আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি আল্লাহ, আমি রাসূল ওই আল্লাহর কসম খেয়ে বলছি যে আল্লাহর হাতে আমি রাসূলের জান, আমি ওই আল্লাহর কসম খেয়ে বলছি ইন্নাহা হিজারাতুন কাল জিবাল, জাহান্নামের যে একটা পাথর হবে এই পাথরগুলো দুনিয়ার যে একটা বিশাল বিশাল পাহাড় আছে পাহাড়ের মতো বড় বড় হবে। জাহান্নামীদের খাবার কি হবে? আল্লাহর রাসূল বলে দিয়েছেন তুআমু আহলিহা আয-যাকুম ওয়া শারাবুহুমুল হামীম, জাহান্নামীদের খাবার হবে যাকুম এবং পানীয় হবে হলো গরম পানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্না কাতরাতাম মিনাজ যাকুম কুতিরাত ফি দারিদ দুনিয়া, এই শোনো যাকুম ফলটা এতটাই ভয়াবহ হবে, তার মধ্য থেকে যদি এক ফোঁটা দুনিয়ার কোন ঘরের মধ্যে রেখে দেওয়া হয় লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআইশাহুম, ওই ঘরে সুখ শান্তি সব বিনষ্ট হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। ফাকাইফা বিমান ইয়াকুনু তুআমা, এবার চিন্তা করো কোন একজন ব্যক্তির যখন ওই খাবারটা যাকুম হবে তখন তার কি অবস্থা হবে। এই হলো জাহান্নাম। জাহান্নামের বিবরণ অনেক বড়, সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসেন জান্নাত কেমন হবে, জান্নাত কি রকম সুন্দর হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার মানে হাদিসটা হলো হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, আমি আল্লাহ নেককার বান্দাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা রেখেছি যা দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোন কর্ণ কোনদিন শ্রবণ করে নাই, দুনিয়ার কোন কল্প অন্তর কোনদিন কল্পনা করতে পারে না জান্নাত এত সুন্দর হতে পারে। জান্নাতের বিবরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আমাদের সামনে তুলে ধরছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال يا رسول الله حدثنا عن الجنة ما بناؤها, হে আল্লাহর রাসূল জান্নাত কিসের তৈরি হবে একটু আপনি আমাদেরকে জানায় দেন। আল্লাহর রাসূল বলেন লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফিদ্দা, জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণ এবং রূপা। একটু সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণ এবং রূপা। ওয়া মিলাতুহাল মিস্ক, জান্নাতের যে ইটের মধ্যে গাঁথুনি দেওয়ার জন্য যে প্লাস্টারটা হবে এটা হবে মিসকে আম্বরে। ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, জান্নাতের যে কঙ্করগুলো হবে পাথরগুলো হবে এগুলো হবে মণি মুক্তা। ওয়া তুরাবুহাজ জাফরান, জান্নাতের যে মাটি হবে সেটা হবে জাফরানি। যে ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকবে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন সে নিয়ামতের মধ্যে হাবুডুবু খাবে, কোনদিন নিয়ামত শেষ হবে না। ওয়ায়াখলুদু ওয়া লা ইয়ামুত, জান্নাতীরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী হবে, কোনদিন জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হবে না। লা তাবলা সিয়াবু, জান্নাতীদের কাপড় কোনদিন পুরাতন হবে না। আমরা যে কাপড় পরিধান করি এগুলো পুরাতন হয় কিনা? পুরাতন হয়, কিন্তু জান্নাতি যারা হবে তাদের কাপড় কোনদিন পুরাতন হবে না।
ওয়ালা ইয়াফনা শাবাবু, জান্নাতীদের যৌবন কোনদিন শেষ হবে না। আল্লাহর নবীর সাহাবী অপর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতি হয়ে যাবে, জান্নাতের ভিতরে ঢুকে যাবে, ইউনাদি মুনাদি, একজন ঘোষণা করবে, ঘোষণা কইরা একে একে চারটা সুসংবাদ দিবে। কয়টা? চারটা নিয়ামতের ঘোষণা করবে। তার মধ্যে এক নম্বর হলো ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, এরা জান্নাতের অধিবাসীর দল, তোমরা যারা জান্নাতি হয়েছো কোনদিন তোমরা মৃত্যুবরণ করবে না। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, এরা জান্নাতের অধিবাসীর দল, তোমরা যারা জান্নাতি হয়েছো, এই যে সুস্থতার নিয়ামত লাভ করছো, কোনদিন তোমরা অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা, এরা জান্নাতের অধিবাসীর দল, তোমরা যে যৌবন লাভ করছো, এই যৌবন কোনদিন শেষ হবে না। ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা, এই যে তোমরা জান্নাতের মধ্যে নিয়ামত পাইছো, এই নিয়ামত কোনদিন শেষ হবে না, এই নিয়ামত কোনদিন তোমাদের থেকে ফুরাবে না। নিয়ামতের মধ্যে সবসময় তোমরা হাবুডুবু খাবা। আপনাদের সামনে সংক্ষেপে জাহান্নামের পরিচয় তুলে ধরলাম, জান্নাতের চিত্রটাও তুলে ধরলাম। এখন আমরা কারা কারা জান্নাতি হতে চাই, দু হাত উঠায় আল্লাহকে দেখায়া দেই। আল্লাহ, যারা দুই হাত উঠাইছে, আল্লাহ তুমি প্রত্যেককে জান্নাতের মেহমান বানায়া দিও। জান্নাতে যাওয়ার জন্য যা যা করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন তাকে করার তৌফিক দিয়া দিও। তাহলে জান্নাতে সবাই আমরা যাইতে চাই। তো জান্নাতে যাইতে হলে দুইটা জিনিস লাগবে। কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? দুইটা। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমল। আমি যদি ঈমান এবং আমল এই দুইটা নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি, যাইতে পারি, মরতে দেরি হবে, জান্নাতের ফয়সালা হতে দেরি হবে না। আর যদি এমন হয় ঈমান তো আনছি ঠিক, কিন্তু আমল করি নাই, বা আমল করছি অল্প, গুনাহ করছি, তাহলে গুনার যে শাস্তি, ওই শাস্তি ভোগ করার পর ঈমানের বদৌলতে আমরা কোনো না কোনো একদিন জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ। ঈমান এত পাওয়ারফুল যে ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন কি করবেন? জান্নাতে ঢুকায়া দিবেন। হ্যাঁ, এর আগে গুনাহ করার জন্য যে শাস্তি, এটা ভোগ করা লাগবে। আল্লাহ রাসূল বলেন, মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, নাফাতহু ইয়াওমান লিদাহরিহি ইউসিবুহু ক্বাবলা যালিকা মা আসাবা, আমল না করার কারণে বা গুনাহ করার কারণে নির্ধারিত যে শাস্তি, ওই শাস্তি ভোগ করার পর এই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ একদিন না একদিন তার জন্য কাজে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, দাখালাল জান্নাহ, সে কোনো না কোনো একদিন জান্নাতে ঢুকবে। অপর হাদিসের মধ্যে মায়া নবী বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই রূপটা, যে রূপটা
মৃত্যুবরণ করেছে এমন অবস্থায় যে সে জানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, সে কোনো না কোনো একদিন জান্নাতের ভিতরে ঢুকবে। সামান্য একটু ঈমানের অনেক দাম নিয়ে আদম পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত পয়গম্বর দুনিয়াতে আসছেন। কালিমার মধ্যে কয়টা অংশ? দুইটা। বলেন কয়টা? এক লা ইলাহা ইল্লাল্লাহ, দুই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার প্রথম অংশের মধ্যে কোনো কালে কোনো পরিবর্তন হয় নাই, তবে দ্বিতীয় অংশের মধ্যে পরিবর্তন হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিরুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইউসুফ পয়গম্বরের জামানায় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসুফ জামিলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমাদের জামানায় কালিমাটা কি একটু সবাই আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন কে বলে, আল্লাহ আমি এমন একটা কালিমা জানতে চেয়েছিলাম যে কালিমাটা আমার এবং আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, দুনিয়ার কোনো মানুষ জানবে না। অথচ আপনি এমন একটা কালিমার সন্ধান আমাকে দিয়েছেন যে কালিমাটা গোপন না, সবাই জানে, সবাই এই কালিমার মাধ্যমে আপনাকে স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেছিলেন, মূসা রে, এর চাইতে দামি, এর চাইতে মূল্যবান কোন কালিমা আমি আল্লাহর জানা নাই। এ মূসা শোনো শোনো, যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কাগজ একটা পাল্লার মধ্যে রাখো, আর সাত আসমান সাত জমিনকে আরেক পাল্লায় রাখো, দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা পাল্লাটাই বাড়ি হয়ে গেছে। এত দামি, এত মূল্যবান কালিমা। এক ব্যক্তি এই পরিমাণ গুনাহ করছে, তার গুনাহগুলো লেখার জন্য 99টা ফাইলের প্রয়োজন হয়েছে। কয়টা? 99টা ফাইল। ফাইল এত বড়, এত বড়, এক একটা ফাইলের ভিতরে সাত আসমান সাত জমিন ঢুকে যাবে। ওই গুনাহগারকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুই কি গুনাহগুলো করছস নি? তখন অকপটে স্বীকার করবে, জি মালিক আমি এই গুনাহগুলো করছি। সেখানে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দাঁড়া। এই কথা বইলা আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা ফাইলের ভিতরে তার কুদরতি হাতটা ঢুকাইবেন, ঢুকাইয়া ছোট্ট একটা কাগজ বের করবেন, যে কাগজটার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা যা, ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদের সামনে এটা ওজন কইরা নিয়ে আয়। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহটাকে পাল্লায় রাখবি, আর তোর গুনাহের যে 99টা ফাইল আছে ওগুলোকে এক পাল্লায় রাখবি, রাইখা ওজন কইরা আয়। এই কথা বলার পর ওই গুনাহগার বান্দা বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরে বান্দা আমি ঠাট্টা করার সত্য না, যা বলছি তা কর। লোকটা যাবে, যাওয়ার পর ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদেরকে দিয়া আমল তার ওই লা ইলাহা ইল্লাল্লাহ যে কালিমাটা আছে, এই কালিমাটাকে এক পাল্লায় রাখা
আর 99টা যে গুনাহের ফাইল আছে ওই ফাইলগুলো আরেকটা পাল্লায় রেখে ওজন করাবে, দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যে কাগজটা আছে ওই পাল্লাটাই ভারী হয়ে গিয়েছে। এত দামি এত মূল্যবান কি কালিমা। মুসলিম শরীফের মধ্যে আছে দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বললে ওরা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ধ্বংস করবেন না ওই ঈমানদারের খাতিরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার বাইতুল্লাহর সামনে দাঁড়ান, বাইতুল্লাহ তিনি ইশারা করে বলে, হে বাইতুল্লাহ তোমার কত দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সারা পৃথিবীর সমস্ত মানুষ তোমার দিকে ফিরে ফিরে নামাজ আদায় করে, তুমি বিনে অন্য কোনো দিকে যদি ফিরে নামাজ আদায় করে নামাজ হয় না। এর বাইতুল্লাহ তোমার কত দাম সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান তোমার জিয়ারতের জন্য চলে আসে। শুধু তাই নয় রে বাইতুল্লাহ, তোমার ভিতরে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দেন। এর বাইতুল্লাহ শুধু তাই না, তোমার মধ্যে এমন একটা পাথর স্থাপন করা আছে যে পাথরের মধ্যে চুম্বন করতে দেরি গুনাহগুলো জোরে পড়তে দেরি হয় না। এত সম্মান তারপর তোমার গর্ব করার কোনো কারণ নাই। কেন জানো? যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে মুমিন থাকবে ততদিন পর্যন্ত তোমার দিকে ফিরে নামাজ চলবে। মুমিন থাকবে না, তোমার দিকে ফিরে নামাজ পড়ার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এর বাইতুল্লাহ যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে মুমিন থাকবে ততদিন পর্যন্ত তোমার জিয়ারত করার জন্য তোমার বুকে মানুষগুলো ছুটে আসবে। মুমিন থাকবে না, তোমার জিয়ারত চলবে না। এর বাইতুল্লাহ তোমার ভিতরে নামাজ চলবে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে মুমিন থাকবে, মুসলমান থাকবে। মুমিন থাকবে না, তোমার মধ্যে নামাজ পড়ার জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এর বাইতুল্লাহ তোমার মধ্যে যে রাখা পাথর আছে, ওই পাথরের মধ্যে ততদিন পর্যন্ত চুম্বন চলবে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে মুমিন থাকবে, মুসলমান থাকবে। মুমিন থাকবে না, তোমার মধ্যে ওই পাথরের মধ্যে চুম্বন চলবে না। অতএব তুমি যত দামি যত মূল্যবান হও না কেন রে কাবা, কিন্তু একজন সাধারণ মুমিন মুসলমানের চাইতে কিন্তু তুমি দামি না। একজন মুমিন মুসলমানের এত দাম, এত মূল্য। মোহতারাম হাজিরিন, তো বলতেছিলাম সামান্য ঈমানের দাম অনেক মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তবে আমাদের ঈমানটা কিরকম হওয়া দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যে তোমরা ঈমান আনয়ন করো যেরকম মানুষেরা ঈমান এনেছে। মানুষ দ্বারা কারা উদ্দেশ্য? 4টা জিনিস, 4টা উদ্দেশ্য হতে পারে। বলেন কয়টা? 4টা। 1 নম্বর সাহাবায়ে কেরাম যেরকম ঈমান আনছে তোমরা ওরকম ঈমান আনয়ন করো। 2 নম্বর ফেরাউনের কাজের মেয়ে মাস্টার যেরকম ঈমান আনছে তোমরা ওরকম ঈমান আনয়ন করো। 3 নম্বর ফেরাউনের বিবি আসিয়া যেরকম ঈমান আনছে তোমরা ওরকম ঈমান আনয়ন করো। 4 নম্বর আব্দুল্লাহ ইবনে তামিম নামক যে যুবকটা, ওই যুবকটা যেরকম ঈমান আনছে তোমরা ওরকম ঈমান আনয়ন করো। এর ভাই সাহাবায়ে কেরামের ঈমান কিরকম ছিল? একজন আদনা সাহাবীর ঈমানও যদি 1 পাল্লায় রাখা হয়, আর সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের ঈমানকে যদি আরেক পাল্লায় রাখা হয়, একজন আদনা সাহাবীর ঈমানের পাল্লাটাই ভারী হয়ে যাবে। তাদের ঈমানের পাওয়ার কি পরিমাণ ছিল! খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা তদানীন্তন সুপার পাওয়ার
রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ বেড়ে গেছে। রোম সম্রাট আগে থেকে জানতে পেরেছে মুমিন মুসলমানের ঈমানের পাওয়ার, ঈমানের তেজ অনেক। তারা সব কিছু দিতে প্রস্তুত, কিন্তু ঈমানের সাথে আপোষ করতে প্রস্তুত না। রোম সম্রাট তার বাহিনীকে আগেই বলে রেখেছে, বাহিনী শুনুন, যুদ্ধের ফলাফল যা হবার হবে, কোনো সমস্যা নাই, কিন্তু কিছু মুমিন মুসলমানকে আমার কাছে গ্রেফতার করে নিয়ে আসবে। আমি দেখতে চাই তাদের ঈমানের পাওয়ার কি পরিমাণ। ঘটনাক্রমে 40-50 জনের একটা জামাত রোম বাহিনীর হাতে বন্দী হয়ে গেছে, গ্রেফতার হয়ে গেছে। তাদেরকে রোম সম্রাটের নিকট পাঠিয়ে দেওয়া হয়েছে। রোম সম্রাট জিজ্ঞেস করে, এই তোমাদের আমির কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়াইছেন, দাঁড়ায় বলেন, আমি হলাম আমির। বাদশা তাকে কাছে ডাকছে, কাছে ডাইকা পাশে এরকম চেয়ারের মধ্যে বসেছে, বসানোর পর বলে, যুবক তোমার নাম কি? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নাম হলো আব্দুল্লাহ বিন হুযাফা। এবার বাদশা বলতেছে, যুবক তোমার প্রতি আমার মহব্বত সৃষ্টি হয়ে গেছে, আমি তোমাকে আপন করে নিতে চাই, কিন্তু আমার এবং তোমার মধ্যে সবচেয়ে বড় যে বাধা সেটা হলো ঈমান। আমি হলাম খ্রিস্ট ধর্মের অনুসারী, আর তুমি হলে মুমিন মুসলমান। এই তুমি শোনো, যদি তুমি ঈমান ছেড়ে দাও, ঈমানটা তরক করো, ঈমান বাদ দিয়ে দাও, তাহলে আমি রোম সম্রাট বলতেছি, আমার যে বিশাল রোম সাম্রাজ্য আছে, এই রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দেব। শুধু তাই না, আমার সুন্দরী একজন বড়, আমার সুন্দরী কন্যা আছে, মেয়ে আছে, আমি তাকে তোমার সাথে বিয়ে দিব। আমার মৃত্যুর পরে তুমি একচ্ছত্রভাবে পুরা রোম সাম্রাজ্যের মালিক হয়ে যাবে। বাদশা যখন এই কথাগুলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা রাগে লাল হয়ে যাচ্ছে। তার যে লোমগুলো আছে, এই লোমগুলো দাঁড়ায় গেছে, লোমকুর থেকে ঘাম বের হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন, দাঁড়ায় বলেন, এই রোমের কুকুর শুনে রাখ, শুনে রাখ, এই রোম সাম্রাজ্য কেন সারা পৃথিবীর শাসনভার যদি আমার হাতে উঠিয়ে দেওয়া হয়, কিন্তু আমি আব্দুল্লাহ ঈমান ছাড়তে রাজি না। সামান্য সময়ের জন্য পুরা রাজদরবার স্তব্ধ হয়ে গেছে, নিশ্চুপ হয়ে গেছে। কিরে, যে দরবারে কেউ জোর গলায় কথা বলতে পারে না, ওই দরবারে আব্দুল্লাহ এত সাহস কোত্থেকে পেল বাদশাকে গালি দিয়ে কথা বলে? বাদশা রাগে নীল হয়ে গেছে, তার বিশেষ কামরার ভিতরে ঢুকছে, ঢুকা ওখান থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করছে যে আব্দুল্লাহকে গ্রেফতার কইরা জেলখানায় বন্দী করো। সে আমার সাথে ঈমানের পাওয়ার দেখায়, আমি তার ঈমানের পাওয়ার দেখে নিব। এই শোনো, তাকে কোনো খাবার দিবা না, যখন দেখবা খাবারের অভাবে সে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চলেছে, সামান্য খাবারের ব্যবস্থা করবা, তাও শুকরের গোশত এবং মদ মিশ্রিত পানি। 7 দিন চলে যাচ্ছে, কোনো খাবার দেওয়া হচ্ছে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, লড়তে পারে না, চড়তে পারে না। ডাক্তার পরীক্ষা করে রেখেছে, কিছুক্ষণের ভিতরে যদি খাবার দেওয়া না হয়, তাহলে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে। বাদশাকে যখন বিষয়টা জানানো হয়েছে, বাদশা বলে, যা বলছিলাম খাবার হিসাবে দেওয়ার জন্য তা দিয়া দাও, পাশাপাশি তার কানে এই আওয়াজটা দিয়া দিবা, এগুলো কিন্তু শুকরের গোশত এবং মদ মিশ্রিত পানি। বাদশার ওয়ার্ডার মতো শুকরের গোশত এবং মদ মিশ্রিত পানি তার সামনে পরিবেশন করা হয়েছে। সাথে সাথে তার কানে আওয়াজ দিয়ে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু শুকরের গোশত এবং মদ মিশ্রিত পানি। এই আওয়াজটা যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে, যে আব্দুল্লাহ ইবনে হুযাফা নড়তেও পারে না, চড়তেও পারে না, কেমনে জেলে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া এমন জোরে এক লাথি মারছে, পাত্রগুলো ভেঙে খান খান হয়ে গেছে। বাদশা বলে, ডাক্তার তুমি না বলেছিলাম
কিছুক্ষণের ভিতরে খাবার না দিলে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে। এত জোর কোথা থেকে পেল? ডাক্তার বলে, বাদশা ডাক্তারি থিওরি তো তাই বলে কিছুক্ষণের ভিতরে খাবার না দিলে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া চলে যাবে, কিন্তু এত পাওয়ার কোথা থেকে পেল এটা আমি কেমনে বুঝবো? এটা কিসের পাওয়ার বলেন তো? ঈমানের পাওয়ার। কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। বাদশা তেলে বেগুন জ্বলে গেছে। হ্যাঁ, আব্দুল্লাহ আমার সামনে ঈমানের পাওয়ার দেখায়। আব্দুল্লাহ হুকুম করছি, আনো পাতিল, ডালো তেল, জ্বালো আগুন। বিশাল এক পাতিলের মধ্যে তেল গরম করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা নবী উপস্থিত করছে। একাকে আসতে পারে না, দুইজন ব্যক্তির কাঁধে ভর করে আছে। বাদশা হুকুম করেছে, জেলখানা থেকে একজন কয়েদিকে আইনা ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও, যাতে করে আব্দুল্লাহ ইবনে হুযাফা বিষয়টা দেখে আর তার ভিতরে ভয় ঢুকে, যেন সে ঈমান ছেড়ে দেয়। তো বাদশার হুকুম অনুযায়ী জেলখানা থেকে একজন কয়েদিকে আইনা ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। সাততে দেরি, মাছ ভাজা হতে দেরি হয়নি, একেবারে মাছ ভাজা হয়ে গেছে, তার হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে। বাদশা আবার বলে, এরে আব্দুল্লাহ, এখনো সময় আছে, ঈমান ছাড়ো, না হলে কিন্তু তোমার অবস্থা তার মতো হবে। আব্দুল্লাহ বলে, না না, আমার জীবন চলে যাবে কিন্তু আমি ঈমানের সাথে আপোষ করব না, ঈমান ছাড়ব না। হুকুম দিয়ে দিছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও। হুকুম হয়ে যাওয়ার পর যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ পর্যন্ত হাসতেছিলেন, যখনই তেলের মধ্যে ফেলে দেওয়ার হুকুম হয়েছে তখন কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। বাদশা মনে করেছে আব্দুল্লাহ ইবনে হুযাফার মনে হয় ভয় লাগছে, মৃত্যুকে ভয় পাইছে, এই জন্য কাঁদতেছে। এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ, ভয়ের কোনো কারণ নেই, তোমাকে যে অফার দিয়েছিলাম ওই অফার এখনো বলবৎ আছে। এখনো যদি তুমি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে তেলের মধ্যে ছাড়া হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাদশা রে, আমি আব্দুল্লাহ মৃত্যুর ভয়ে কাঁদি না। তাহলে কেন কাঁদো? বলে, আমি কাঁদি এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে মাত্র একটা জীবন দিয়েছে। আহারে, আমি আল্লাহকে দেখানোর জন্য একটা জীবন কেমনে আমি আল্লাহর রাস্তায় শহীদ করব? কেমনে বুঝাবো আমি আব্দুল্লাহ আল্লাহকে কি পরিমাণ মহব্বত করে ভালোবাসি? আহারে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাজার হাজার জীবন দিত, প্রত্যেকবার আমি আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় শহীদ করে রাখি, আল্লাহকে দেখায় দিতাম, আল্লাহ দেখো আমি আব্দুল্লাহ তোমাকে কি পরিমাণ মহব্বত করি। দেখি জীবন দিয়ে দিয়েছে কিন্তু কি দেয় নাই? ঈমান দিয়ে দেয় নাই। আমাদের অবস্থাটা কিরকম চিন্তা করেন তো। আমরা যদি এই পরিস্থিতির শিকার হইতাম, আমার তো মনে হয় একজন মানুষও ওখান থেকে ফিরে আসতে পারত না, আমাদের ঈমান চলে যেত। তো বলতেছি না, ঈমান অনেক দাম, অনেক মূল্যবান। ঈমান কোনোভাবেই কোনো কারণে নিজের থেকে যেন হারিয়ে না যায়, এদিকে খুব লক্ষ্য রাখা লাগবে। আমরা ঈমান আনবো, কেমন ঈমান? বলে, ফেরাউনের কাজের মেয়ে মাস্টার যেরকম ঈমান আনছে ওরকম ঈমান। ফেরাউনের কাজের মেয়ে মাস্টার কিরকম ঈমান এনেছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে বাইতুল মুকদ্দাস থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে উর্দু গমনের জন্য রওনা হয়েছে। কিছু দূর অগ্রসর হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম পাওয়া শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে ভাই জিবরিল, আমি তো এখনই জান্নাতি গ্রাম পাওয়া শুরু করে দিয়েছি। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরে পয়গম্বর, এগুলো জান্নাতি গ্রাম না, বলে কিসের গ্রাম? বলে ফেরাউনের কাজের মেয়ে মাস্টার এবং তার দুই কন্যার হাড্ডিগুলোকে এখানে দাফন করা হয়েছিল, এখান থেকে সুগ্রাম বের হচ্ছে, সুগ্রাম বের হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, এরে ভাই জিবরিল, তুমি আমাকে একটু ঘটনাটা শোনাও। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, এখন ঘটনা শোনানো যাবে না।
রাত বড় ছোট, সফর অনেক লম্বা, পরে এক সময় শোনানো যাবে। পয়গম্বর বলেন, না না, যতক্ষণ পর্যন্ত আপনি ঘটনা না শোনাবেন ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর এখান থেকে এক কদম নড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে জিবরিল, তুমি আমার হাবিবকে ঘটনাটা শোনায়া দাও। এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, এরে পয়গম্বর শুনেন, ফেরাউনের একজন কাজের মেয়ে ছিল, নাম ছিল মাস্তা। নাম কি? মাস্তা। ওই মাস্তা একবার ফেরাউনের মেয়ের মাথা চিরুনি করতেছিল। হঠাৎ করে চিরুনিটা হাত ফসকে জমিনে পড়ে গেছে। মাস্তা বিসমিল্লাহ বলে চিরুনিটা হাতের মধ্যে নিচ্ছে। ফেরাউনের মেয়ে বলে, এরে মাস্তা, তুমি কার নাম নিলা? আলাইসা আবুনা রব্বুল আলা, আমাদের বাবা কি বড় খোদা না? মাস্টার এতদিন পর্যন্ত ঈমান প্রকাশ করে নাই, এখন ঈমান প্রকাশ করে দিয়েছে। বলে, না না, তোমার বাবা বড় খোদা না, তোমার বাবা হলো নকল খোদা। কি খোদা? নকল খোদা। ফেরাউনের মেয়ে সহ্য করতে পারে নাই, এক দৌড়ে বাবার কাছে চলে গেছে। যাওয়ার পর বলতেছে, আমি আলাস্তা রব্বুল আলা, এরে বাবা, তুমি কি আমাদের বড় খোদা না? ফেরাউন বলে, না, হ্যাঁ আমি তো বড় খোদা। বলে, না না, খবর পাওয়া গেছে তুমি নাকি বড় খোদা না, তুমি নাকি নকল খোদা। বলে, কে খবর দিল? বলে, আখবারাতনি মাস্তা, আমাদের যে কাজের মেয়ে আছে ওই মাস্তা খবর দিয়েছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে। আল্লাযী খলাকানি, আল্লাযী খলাকানি খলাকাক ওয়া খলাকাল মাস্তা ওয়া খলাক রব্বুল আলামিন, যিনি আমাকে আপনাকে মাস্তাকে সারা পৃথিবীকে সৃষ্টি করেছে। ফেরাউন বলে, মাস্তাকে ডেকে পাঠাও। মাস্তা যখন ফেরাউনের কাছে আসছে, ফেরাউন এবার জিজ্ঞেস করে, এরে মাস্তা, তুমি কোন রবের কথা বলো? মাস্তা বলে, আমি ওই রবের কথা বলি, আল্লাযী রব্বি ওয়া রাব্বাক ওয়া রাব্ব বিনতাক ওয়া রাব্বুল আলামিন, আমি ওই রবের কথা বলি যে আমার রব, তোমার রব, তোমার মেয়ের রব, সারা পৃথিবীর রব। আল্লাযী রব্বুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور هو ربي وربك ورب العالمين। মাস্তা বলে যাব যে আমি পরিচয়গুলো তুলে ধরেছি, উনি আমার রব, তোমার রব, সারা পৃথিবীর রব। ফেরাউন বলে, এরে মাস্তা, তুমি কি আমাকে রব হিসেবে মানো না? বলে, না, প্রশ্নই আসে না। ফেরাউন বলে, অবস্থা কিন্তু বড় খারাপ হবে, ভয়াবহ হবে। মাস্তা বলে, ফাকজিমা তাকাস, তোমার যা ইচ্ছা তা করতে পারো, কিন্তু আমি ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। ফেরাউন বলছে, যা। ফেরাউন বলছে, আনো পাতিল, ডালো তেল, জ্বালো আগুন। বিশাল এক পাতিলের মধ্যে তেল গরম করা হয়েছে। তেল যখন টকবক টকবক করতেছে, মাস্তাকে উপস্থিত করছে। মাস্তার দুইটা কন্যা সন্তান ছিল। কয়টা?
দুইটা, একটা একেবারে ছোট দুগ্ধপোষ্য। প্রথমে ওই কন্যা সন্তানটাকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। ছাড়তে দেরি, মাছ ভাজা হতে দেরি হয় নাই, মেয়েটার হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে। মেয়েটার রূহ যখন আসমানের দিকে উঠতেছিল, মেয়েটার রূহ মাকে ডাইকা ডাইকা বলে, উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি, মারে তুমি ভয় করো না, তুমি টেনশন করো না, ফাইন্নাকি আলাল হক, কারণ তুমি সত্যের উপর আছো, তুমি সত্যের উপর প্রতিষ্ঠিত। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, অচিরে আমরা জান্নাতের মধ্যে দেখা করব, আমাদের সাক্ষাৎ হবে। দ্বিতীয় যে কন্যা সন্তানটা ছিল, ওই কন্যা সন্তানটাকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। ছাড়তে দেরি, মাছ বাজার মতো হতে দেরি হয় নাই, মাংসগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেছে। তার রূহটা যখন উপরের দিকে উঠতেছিল, ওই রূহটা মাকে লক্ষ্য করে বলতেছিল, উম্মি উম্মি লা তাখাফি ওয়া লা তাতাজালজালি, মানে তুমি ভয় করো না, তুমি টেনশন করো না, তুমি পা পিছলে যেও না, যেন তোমার কোনোভাবেই পরস্পরণ না হয়। ফাইন্নাকি আলাল হক, কারণ তুমি হকের উপর আছো। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, অচিরে জান্নাতের মধ্যে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। এবার মাস্টার ছেলে আসে, মাস্টারকে বলে, রে মাস্টার, মৃত্যুর আগে তোমার কি কোনো চাওয়া পাওয়া আসেনি? মাস্টার বলে, আমার একটা চাওয়া আছে। বলে, কি চাওয়া? ও আমাকে বোতলের ভিতরে সারবা। সারার পর দেখা যাবে আমার বস্তুগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে। তোমার কাছে আমার আবদার, আমার হাড্ডি এবং আমার দুই কন্যার হাড্ডিগুলোকে একসাথে কইরা কোনো এক জায়গায় দাফন করে দিবা। ফেরাউন বলে, ঠিক আছে, তোমার এই দাবি রক্ষা করা হবে। তারপরে মাছটাকে ওই আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে। ছাড়তে দেরি, মাছ বাজার মতো হতে দেরি হয় নাই, মাংস গরু হাড্ডি থেকে আলাদা হয়ে গেছে। পরবর্তীতে ফেরাউন মাছটা এবং তার দুই কন্যার যে হাড্ডিগুলো আছে, ওই হাড্ডিগুলোকে এখানে দাফন করছে। এখান থেকে গ্রাম বের হচ্ছে। সুবহানাল্লাহ। দেখেন, জীবন দিয়া দিছে কিন্তু ঈমান দেয়। ঈমানের সাথে তুমি কি নাই? আপোষ নেই। বলেছিলাম যে ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো, ঈমান আনতে হবে ফেরাউনের কাজের মেয়ে মাস্টার মতো, এমনি ভাবে ঈমান আনতে হবে ফেরাউনের বিবি আসিয়ার মতো। কার মতো? আসিয়ার মতো। আসিয়ার ঈমান কি রকম ছিল? আসিয়া সচক্ষে মাস্টার এই কাহিনীগুলো দেখতেছিল। আসিয়া চিন্তা করে, নিশ্চয়ই মাস্টার হকের উপর আছে, যদি সেই হকের উপর না থাকতো তার দ্বারা এই কাজ করা সম্ভব হতো না। কারণ কোন মা এত বড় জালেমা হতে পারে না যে তার সন্তানদেরকে তেলের মধ্যে ছেড়ে দিবে আর শেষ হয়ে নিবে, এটা হতে পারে না। নিশ্চয়ই সে হকের উপর আছে, তো সে ঈমান এনে ফেলেছে। আসিয়া বলে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা ও হারুনের রবের প্রতি ঈমান আনলাম। এই কথা শোনার পর ফেরাউন বলে, এরে আসিয়া, তুমি এটা কি করলাম? মাত্রই তো দেখলা মূসার রবের প্রতি ঈমান আনার কারণে মাস্টার কি অবস্থা হয়েছে। এবার আসিয়া বলে, আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছি, কারণ মাস্টার অবশ্যই হকের উপর আছে। কোন মানুষ যদি হকের উপর না থাকে তার দ্বারা এরকম কাজ করা সম্ভব না। তো বিবি আসিয়া ফেরাউনের অনেক প্রিয় একটা কি ছিল? বিবি ছিল। এই আসিয়ার অনুরোধে একদিন ফেরাউন মূসা আলাইহিস সালামকে মাফ করে দিয়েছে। তো অনেক বুঝাইছে, আসিয়া তুমি ঈমান ছাড়ো, ঈমান ছেড়ে দাও, কোনোভাবে রাজি হয় না। এক পর্যায়ে তাকে জেলের মধ্যে বন্দী করছে। জেলের মধ্যে অনেক কষ্টের সম্মুখীন হয়েছে, তারপরে ঈমান ছাড়ে না। বিবি আসিয়াকে রাজ দরবারে উপস্থিত করা হয়েছে আসামির বেশে। যে আসিয়ার হুকুম এক সময় এই রাজ দরবারে চলত, আজকে ওই দরবারে বিবি আসিয়া আসামির বেশে উপস্থিত হয়েছে। একজন জল্লাদ তাকে ব্যথাঘাত করতেছিল, পিটাচ্ছিল। একটা আঘাত যখন কোমরের মধ্যে রাখছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে।
পোড়া পা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। তারপর বিবি আসিয়া বলে, শোনো, তোমরা আমাকে যত আঘাত করো, যতবার, আমি আসিয়া কিন্তু ঈমান ছাড়বো না। ফেরাউন বলে, তাকে শুলিতে চড়ায় দাও। তদানীন্তন সময়কার শুনি ছিল কাঠের পাটাতলের মধ্যে 4 হাত পায়ের মধ্যে পেরেক মেরে দিত। তো বিবি আসিয়ার 4 হাত পায়ের মধ্যে পেরেক মেরে দিয়েছে। যে হাতের মধ্যে কোনদিন ফুলের ঢোকা পড়ে নাই, ওই হাতের মধ্যে পেরেক মেরে দিয়েছে। ফেরাউন বলে, বড় একটি পাথর দিয়া জমিনের মধ্যে তার উপর চাপায় দাও, এরকম ভাবে সে ঢুকে ঢুকে মারা যাক। ওই সময়টাতে বিবি আসিয়া আল্লাহর কাছে বলছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার কাছে একটা ঘর নির্মাণ করো, তুমি আমাকে ফেরাউনের বাহিনী জালেমদের থেকে বাঁচাও, রক্ষা করো। বর্ণিত আছে যখন ফেরাউন তাকে এরকম ভাবে আঘাত করতেছিল, তখন তার শরীরে কোনো আঘাত লাগতেছিল না। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে জান্নাতের চিত্রটা তুলে ধরছেন। সে জান্নাত দেখতেছে, এই সময় আঘাত করতেছে, আঘাত তিনি অনুভব করেন নাই। ওই সময় যাতে জান্নাতের চিত্রটা তার সামনে তুলে ধরছে। আসিয়া, আল্লাহ, তুমি আমাকে জান্নাত দিছো, জান্নাতের রানীও বানাইছো, কিন্তু জান্নাতে তো আমার কোনো রাজা নাই। এই ফেরাউন এটা তো কাট্টা কাফের, এটা তো আমার স্বামী হওয়ার যোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছিলেন, এরে আসিয়া শোনো, জান্নাত যেহেতু দিছি, জান্নাতের রানীও যেহেতু বানাইছি, জান্নাতে তোমাকে রাজাও দিব। বিবি আসিয়া বলে, এরে মালিক, আমার রাজাটা কে হবে একটু জানায়া দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে তোমার স্বামী। সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছি না, এই যে বিবি আসিয়া জীবন দেয়া দিছে, কিন্তু ঈমান দিছে? ঈমান দেয় না। ঈমান, তাদের মধ্যে ঈমান আনতে হবে।